আচ্ছা দেখো, আমরা লাস্ট ক্লাসে 3.6 এর থিওরিগুলো দেখতেছিলাম। 3.6টা শুরু করছিলাম। এখানে তোমাদের কিছু জিনিস দেখাইছিলাম, যে বলছিলাম যে ওখানে মেইন সূত্র কিন্তু একটাই। হ্যাঁ, যে টেন থিটা ইকুয়াল টু তোমাদের প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2 ছিল হচ্ছে তোমাদের মেইন সূত্রটা। মানে যদি দুইটা সরলরেখার ঢাল m1 আর m2 হয় এবং তাদের মধ্যবর্তী কোণটা থিটা হয়, ঠিক আছে। সো ওই মেইন সূত্রটা থেকে আমরা কিছু আলাদা আলাদা জিনিস দেখতেছিলাম, মানে ওটার সাথে রিলেটেড বা অনুসিদ্ধান্ত বলতে পারো। যেমন দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল হলে, আবার কি দুইটা সরলরেখা পরস্পর লম্ব হলে। সব বিষয়গুলো এরকম ছিল। যেমন 1 নম্বর আমি এরকম বলছিলাম যে দুইটা সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয়, 1 নম্বর হচ্ছে সমান্তরাল যদি হয়। আচ্ছা, ভিডিওটাকে আর একটু জুম করে নেব নাকি? যদি সমান্তরাল হয় তাহলে তোমরা এরকম, যেমন ধরো এখানে দুটো সরলরেখা আছে, দুটো সরলরেখা আছে পরস্পর সমান্তরাল, মানে এরকম এই একটা, ঠিক আছে। সো এই দুটো সরলরেখা যদি সমান্তরাল হয়, যেমন এটা 1 নং সরলরেখা, এটা আমার 2 নং সরলরেখা, তাহলে আমরা বলছিলাম এটা যদি ঢাল এমন হয়, এটা ঢাল যদি m2 হয়, তাহলে আমরা বলছিলাম যে সরলরেখা পরস্পর সমান্তরাল তাদের ঢাল দ্বয় সমান হয়, মানে m1 ইকুয়াল টু m2, ঠিক আছে। সো এরপর হচ্ছে আমরা যেমন এই জিনিসটা দিয়ে আরেকটা জিনিস দেখছিলাম, যে এটা হচ্ছে আমাদের প্রথম জিনিস আর কি। 2 নাম্বার হচ্ছে আমাদের এরকম একটা জিনিস ছিল, যদি এটা কিন্তু আমরা ছোটোবেলা থেকে জানতাম। হ্যাঁ, এরপর হচ্ছে তোমাদের ধরো দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে এবং তারা সমান্তরাল। হ্যাঁ, না আমি জাস্ট একটু রিপিট করে দিতেছি, কারণ লাস্ট ক্লাসে আমি মোটামুটি অনেক কিছু একসাথে দেখাইছি, তো অনেক কিছু নয়, একটা সূত্রের এই বারবার দেখাইছি, এই জন্য হয়তো অনেকের কাছে কনফিউশন লাগতে পারে। যেমন এই 1 নং সরলরেখার সমীকরণ, ধরো এটা সমীকরণ দেওয়া আছে এরকম a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, এটা আমার 1 নং সরলরেখা। আর এটা হচ্ছে আমার 2 নাম্বার, মানে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমার 2 নং সরলরেখা। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমি বলছিলাম যে দুইটা সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে তাদের কি হয়, মানে এক্সের সহগের অনুপাত আর ওয়াই এর সহগের অনুপাত সেম হয় আর কি, বা এক্সের এই 1 নং সমীকরণে এক্সের সহগ যাই থাকবে ও 2 নং সহগ 2 নং সমীকরণে এক্সের সহগ তাই থাকবে। 1 নং সমীকরণে এক্সের ওয়াই সহগ যা থাকবে, 2 নং সমীকরণে ওয়াই সহগ তাই থাকবে, মানে এরকম ছিল। তবে ধ্রুবক পদটা আলাদা থাকবে, আর যদি ধ্রুবক পদ সেম হয়ে যায় তাহলে আমরা জানি ওইটা একই সরলরেখা হয়ে যায়, এই জন্য শুধু ধ্রুবক পদটা আলাদা থাকে। সো এটা আমরা বলছিলাম এরকম a1/a2 ইকুয়াল টু b1/b2, মানে ইন জেনারেল বললে তুমি বলতে পারবা যে এক্সের সহগের অনুপাত আর ওয়াই সহগের অনুপাত সমান থাকে, আর c1 আর c2 এখানে সমান থাকে না, মানে c1 ইজ নট ইকুয়াল টু c2, ঠিক আছে। কারণ c1 বা c2 যদি তোমার এখানে সমান হয়ে যায়, তাহলে কিন্তু এটা একই সরলরেখা হয়ে যাবে, ঠিক আছে। সো 3 নাম্বার আরেকটা জিনিস বলছিলাম, মানে এরকম, ঠিক আছে। যেমন 1 নম্বরটা সরলরেখা, ধরো এটা একটা 1 নং সরলরেখা, এটার ধরো সমীকরণ দেওয়া আছে এরকম a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। সো আমি এখন বললাম যে এই এই 1 নং সরলরেখা সমান্তরাল সরলরেখার সমীকরণ কী হবে। এখন তুমি সমীকরণ দেখে বলে দিবা যে এটা সমান্তরাল সরলরেখার সমীকরণ কী হবে। সেটার জন্য তোমার কি করতে হবে, দেখো এটা হচ্ছে এটা সমান্তরাল সরলরেখা 2 নং। সো এটা যদি সমান্তরাল হয় তাহলে এটা সমীকরণ কী হবে, তাহলে এটা দেখে বলতে পারবা যে এখানে আমার মানে এক্সের সহগ যা হবে অর এক্সের সহগ তাই হবে, আর ওয়াই এর সহগ যা হবে অর ওয়াই সহগ তাই হবে চিহ্ন সহ, আর ওর ধ্রুবক পদটা যা থাকবে আর ধ্রুবক পদটা আলাদা থাকবে। যেমন এটার জন্য আমরা বলতে পারি যে a1x প্লাস b1y প্লাস কে ইকুয়াল টু 0, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার 2 নং সরলরেখা। বুঝতে পারছো তোমরা, মানে
এটা দেখো ওদের সহগুলো এক্সের সহগ সেম আছে, ওয়াই সহগ ওয়াই সহগ সেম আছে, ঠিক আছে, কারণ আমরা এটা ইকুয়াল টু 1 ধরে নিতে পারি। 1 ধরে নিলে a1 ইকুয়াল টু a2 হয়, b1 ইকুয়াল টু b2 হয়, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ইয়া ছিল সমান্তরালের ক্ষেত্রে। আর এখানে কেটা প্লাস কেও লিখতে পারো, মাইনাস কেও লিখতে পারো, কে এর মান প্লাস মাইনাস বা শূন্য যে কোনো কিছু হতে পারে, তবে প্লাস কে মাইনাস কে রাখলে আমাদের কোনো সমস্যা বা আপত্তি নাই। যেমন এটার উপর ভিত্তি করে আমরা মানে অনেকগুলা মানে যে কোনো সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করতে পারি। যেমন ধরো এরকম যে কোনো সরলরেখার সমীকরণ দিলে তুমি তার সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করতে পারবে আর কি, ঠিক আছে। যেমন ধরো এটা 4 নম্বর ধরো আরেকটা জিনিস, ধরো এখানে এরকম বলছিলাম আমি জাস্ট একটু রিপিট করে দিতেছি, কারণ এগুলা দিয়ে অনেক ম্যাথ আছে তোমাদের, এই দুইটা টপিক দিয়ে ম্যাক্সিমাম ম্যাথ তোমাদের এসে আর কি 3.6 এ। সো এটা হচ্ছে আমার জিরো মূলবিন্দু। এখন কথা হচ্ছে ধরো এটা একটা আমার সরলরেখা আছে, এই সরলরেখা আমরা জানি যে ঢাল আর এক্স অক্ষের ওয়াই অক্ষের কর্তৃত্ব যদি দেওয়া থাকে, এটা হচ্ছে আমার থিটা কোণ করে আছে, আর এটা হচ্ছে আমার টেন থিটা, এটা হচ্ছে তোমার এম ইকুয়াল টু টেন থিটা, ঢাল দেওয়া আছে, আর হচ্ছে ও ওয়াই অক্ষের সাথে মানে ওই ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ হচ্ছে আমার সি। তাহলে আমরা জানি এই সরলরেখার সমীকরণ হচ্ছে y equal to mx plus c, mx plus c। সো এই সরলরেখার সমান্তরাল একটা সরলরেখা আছে ধরো এরকম, এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে আমার y equal to mx plus k। দেখো শুধু আমি ধ্রুবপত্র চেঞ্জ করে দিয়েছি, আর কিছুই করি নাই। হ্যাঁ, তারপরে আমরা এরকম বলছিলাম, যেমন ধরো 5 নাম্বার এক্স এক্স অক্ষ এক্স ওয়াই অক্ষ আর কি, মূলবিন্দু। এখন আমি বলছিলাম যে যদি তোমাদের একটা সরলরেখার সমীকরণ থাকে এরকম, যেমন ওয়াই কল ডাটা ধ্রুবক মানে এক্স অক্ষের সমান্তরাল, ধরো এটা হচ্ছে আমার এক্স অক্ষের সমান্তরাল, আমি বললাম এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 2, ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু, তাহলে এটার সমান্তরাল সরলরেখার সমীকরণ কী হবে, সেটা হবে হচ্ছে ওয়াই ইকুয়াল টু একটা ধ্রুবক আর কি, মানে এরকম এটা হবে তাহলে ওয়াই ইকুয়াল টু কে। সো এটা হচ্ছে আমার ওয়াই অক্ষের, মানে আমি জানি ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, আর ওয়াই ইকুয়াল টু কি হচ্ছে এই ওয়াই ইকুয়াল টু 2 এর সমান্তরাল সরলরেখার সমীকরণ, তাহলে অবশ্যই ওয়াই ইকুয়াল টু এটা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে আর কি, ঠিক আছে। সো এটাকে আমরা জানি বা ওয়াই ইকুয়াল টু কে বা ওয়াই ইকুয়াল টু এটা ধ্রুবক। হ্যাঁ, সো এই হচ্ছে আমাদের ব্যাপার। এখন এরপরে আমরা 6 নাম্বার জি দেখি এরকম, যেমন জিরো বিন্দু, হ্যাঁ, ধরো এখানে হচ্ছে আমার এটা ধরো আমার একটা সরলরেখার সমীকরণ যেটা হচ্ছে আমার ওয়াই অক্ষ সমতল, তার মানে এক্স ইকুয়াল টু 5 ধরো, এটা এক্স ইকুয়াল টু 5, তাহলে এটার এই এক্স ইকুয়াল টু 5 সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ কী হবে, এক্স ইকুয়াল টু কে, এক্স ইকুয়াল টু কে বা এক্স ইকুয়াল টু একটা ধ্রুবক, ঠিক আছে, বা এক্স ইকুয়াল টু একটা ধ্রুবক, ঠিক আছে। সো আমরা বলছিলাম যেহেতু এক্স ইকুয়াল টু 5 ওয়াই অক্ষ সমান্তরাল সরলরেখার সমীকরণ, আর এক্স ইকুয়াল টু কেটা হচ্ছে এই এক্স ইকুয়াল টু 5 রেখা সমান্তরাল সরলরেখার সমীকরণ, তাহলে অবশ্যই আমার এক্স ইকুয়াল টু কেটা কী হবে, ওয়াই অক্ষ সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে, ঠিক আছে। সো এটা ছিল একটা। তারপরে তোমাদের আরও কিছু দেখো, সো আবার দেখো যে মূলবিন্দুগম একটা সরলরেখার সমীকরণ দেখি, যেমন এরকম এটা এক্স এক্স, আর এটা হচ্ছে আমার ধরো মূলবিন্দু। তো আমরা জানি যে মূলবিন্দুগমের সরলরেখার সমীকরণ ধরো এরকম এটা। সো এটাকে আমি বললাম হচ্ছে ধরো বলা আছে হচ্ছে আমার ওয়াই ইকুয়াল টু এম এক্স, ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু এম এক্স। দেখো এখানে ধ্রুবক পদ নাই, তেমন এটা হচ্ছে আমার
এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার মূলবিন্দুগামী সরলরেখা। হ্যাঁ, সো এই মূলবিন্দুগামী সরলরেখার সমান্তরাল একটা সরলরেখা, যে সেটা আর কি হবে দেখো, এটা হচ্ছে সমান্তরাল। তাহলে মূলবিন্দুগামী সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে ধরো y = mx + k, ঠিক আছে, এইরকম, বুঝতে পারছো, y = mx + k। এখন কে এর মান নিয়ে এত টেনশন করে না, কারণ কে এর মান আমরা এখন অনেক বলতে পারবো ভাই আপনি সব জায়গায় কে লিখতেছেন, কে গুলা তো সব এক না। হ্যাঁ, সব এক না, কে এর বিভিন্ন তোমার আরবিট্রারি কনস্ট্যান্ট আসবে, বিভিন্ন মান আসবে, প্লাস মান মাইনাস মান আসবে, কম কোনো সমস্যা নেই, বা জিরো আসবে। কিন্তু কাহিনী হচ্ছে কে এর মানটা বের করতে আমরা পারবো, কখন বের করতে পারবো দেখুন, আমরা বলছিলাম যে একটা সরলরেখার সমীকরণ বের করার জন্য মিনিমাম 2টা শর্ত লাগে। সো ও একটা শর্ত আমাকে অলরেডি বলে দিয়েছে যে তোমার যে এই এক নং সরলরেখার সমান্তরাল সরলরেখা হচ্ছে 2 নং সরলরেখা, তার মানে একটা শর্ত কিন্তু বলে দিচ্ছে, বা এই 1 নং সরলরেখার সমান্তরাল সরলরেখা হচ্ছে 2 নং সরলরেখা, তার মানে একটা শর্ত বলেছে, আরেকটা শর্ত বলে দিবে, আরেকটা শর্ত যখন বলে দেবে তখন আমরা এই 2টা শর্ত দিয়ে আমরা সমাধান করে অবশ্যই কে এর মান বের করতে পারবো, ঠিক আছে। সো কে এর মান বের করা অত আহামরি বিষয় না। তারপরে ধরো 8 নম্বর আরেকটা দেখি, ধরো এরকম ছোট করে একই, কারণ অনেক জায়গা নিয়ে নিতেছে। সো ধরো এখানে আমার একটা আছে, এটা হচ্ছে আমরা জানি যে এই অংশটা a, মানে এটা ছিদ্রক আকৃতির অংশটা b, তাহলে এটা হচ্ছে x/a + y/b = 1। সো এটার সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে এরকম, এটার হবে হচ্ছে x/a + y/b = k, ঠিক আছে, একটা ধ্রুবক দিয়ে দিয়েছি, আর কিছু না। সো এই হচ্ছে ব্যাপার। এরপরে তোমাদের আরেকটা ছিল হচ্ছে লম্ব আকৃতি। 9 নম্বর আরেকটা সমীকরণ ছিল এরকম লম্ব আকৃতি। এগুলো আসলে মানুষ ম্যাথ করার সময় দেখায়, কিন্তু আমি এখানে দিয়ে দিতেছি কেন, কারণ তোমার দেখলে যেন মানে এগুলা নতুন না মনে হয়। সো এটা হচ্ছে ধরো এরকম, এখানে আমার একটা সরলরেখা আছে, মূলবিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব হচ্ছে আমার ধরো p ছিল, লম্ব দূরত্ব ছিল আমার p, আর এই লম্বটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করছে। তাহলে আমরা জানি যে এই সরলরেখাটার সমীকরণ হয় এরকম x cos আলফা প্লাস y sin আলফা = p, যদি তোমাদের মনে থাকে এটা আমার 1 নং সরলরেখা। আর হচ্ছে তোমাদের এটা সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হবে এইরকম, এটা তাহলে এটার হবে x cos x আলফা প্লাস y sin আলফা = k, ঠিক আছে, বুঝতে পারছো, এইরকম হচ্ছে ঘটনাটা। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। এখন এটা হচ্ছে আমার 2 নং সরলরেখা। সো এরকম, সো আমরা আশা করি যে কোনো সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ কিন্তু আমরা খুব সহজে বের করতে পারবো এরকমভাবে, শুধুমাত্র কেটা পরিবর্তন করে দেবো, ঠিক আছে। সো আশা করি এটা বুঝতে পারছো যে দুইটা সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে শুধু এখানে আমাদের কি হয়, ধ্রুবকপদটা শুধু চেঞ্জ করতে হয়, মানে সিটা বা কেটা শুধু চেঞ্জ করতে আছে, কে মান প্লাস বা মাইনাস হতে পারে, ব্যবহার করতে হবে, কোনো সমস্যা নাই। সো এর যদি কয়েকটা এক্সাম্পল দেখো এরকম, যেমন ধরো এই একটা সরলরেখা দেওয়া আছে 2x - 3y + 5 = 0। আমি বললাম এটা সমান্তরাল সরলরেখার সমীকরণ কী হবে, তাহলে এটা হবে 2x, এটাকে 2x-টাকে -3y থাকবে প্লাস k = 0, ঠিক আছে, এরকম। সো আবার সেমভাবে তোর এরকম একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে এরকম 5x
প্লাস 7y মাইনাস 3 ইকুয়াল টু 0। তোমাকে বললাম এটা সমান্তরাল সরলরেখার সমীকরণ কী হবে, তাহলে তুমি বলে দেবো 5x প্লাস 7y প্লাস কে ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা মাইনাস কে দিলেও হতো, তবে আমরা প্লাস দিই সবসময়। ঠিক আছে, কারণ কে এর মান প্লাস বা মাইনাস আর যা কিছু হতে পারে, কোনো সমস্যা নেই। ধরো আবার আর একটা এরকম আছে, ধরো 7x মাইনাস 3y ইকুয়াল টু 0। ঠিক আছে, এরকম দেওয়া আছে। এটা অবশ্যই মূলবিন্দুগামী সরলরেখা, কারণ ধ্রুবক নাই, তাহলে এটার হবে কি, এটা সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে 7x মাইনাস 3y প্লাস কে ইকুয়াল টু 0। ঠিক আছে, এরকম। এই হচ্ছে তোমাদের ব্যাপার। মানে এই বিষয়টা হচ্ছে এরকম, কেটা নিয়ে তোমরা ঝামেলা করো না। এরকম মানে ax প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0, এটা সমান্তরাল সরলরেখার সমীকরণ। তুমি এটা লিখতে পারো যে ax প্লাস by প্লাস কে ইকুয়াল টু 0, এটা লিখলেও হবে। অথবা তুমি এটাও লিখতে পারো যে ax এরকম, দেখো এটাকে আমি এরকম লিখতে পারি যে ax প্লাস by ইকুয়াল টু কে। সো এটাকে আমি এইদিকে নিয়ে আসি, তাহলে ax প্লাস by মাইনাস কে ইকুয়াল টু 0। ঠিক আছে, এরকম। সো আমি প্লাস মাইনাস দিয়ে লিখতে পারি, কোনো সমস্যা আমার নাই। হ্যাঁ, প্লাস বা মাইনাস কে যে কোনটা হতে পারবে। হ্যাঁ, সো এটাকে তুমি প্লাস কে বা মাইনাস কে দিয়ে যে কোনটা লিখতে পারো, কোনো সমস্যা নাই। বুঝতে পারছো আশা করি। সো প্লাস বা মাইনাস যে কোনো কিছু মান হতে পারে আমার কি। সো এটা বুঝতে পারছো আশা করি। তার মানে তোমরা সমান্তরাল সরলরেখার সমীকরণ বুঝতে পারবে। হ্যাঁ, সমান্তরালটা আসে, আর সমান্তরালটা একদম ইজি। ঝামেলাটা হচ্ছে তোমাদের লম্বর ক্ষেত্রে আর কি, দুটো সরলরেখা যখন পরস্পর লম্ব হয়, ঝামেলা না আসলে ওইটা আরেকটু ট্রিকি। যেমন দেখো, যেমন তোমরা বলতে পারো যে আমরা ইন জেনারেল যে জিনিসটা জানতাম যে দুটি সরলরেখা এগুলো সব জিনিস কিন্তু আমাদের ওই মেইন সূত্র থেকে আসতেছে, মানে টেন থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2। ঠিক আছে, এটা আমি পরে দেখাবো তোমাদের। যেমন এই দুটি সরলরেখা পরস্পর লম্ব হলে সরলরেখা দুটি ঢাল দ্বয়ের গুণফল হয় -1। এটা কিন্তু আমরা জানি। ঠিক আছে, এটা আমরা জানি। যেমন এইরকম একটা অবস্থা ছিল, ধরো আমার এটা একটা সরলরেখা, এটা আমার 1 নং সরলরেখা, এটা আমার 2 নং সরলরেখা। সো ধরো 1 নং সরলরেখার ধরো এখানে 1 নং সরলরেখা, এটা 1 নং সরলরেখা, এটা হচ্ছে আমার 2 নং সরলরেখা। এখন আমার এটার ঢাল হচ্ছে আমার m1, এটার ঢাল হচ্ছে আমার m2। ঠিক আছে, সো যদি এরকম হয়, এখন দেখো এই দুটা সরলরেখার মধ্যবর্তী কোণ হচ্ছে আমার 90 ডিগ্রি, বা তোমার থিটাটা এখানে 90 ডিগ্রি। ঠিক আছে, সো যদি দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তখন আমরা জানি যে m1 ইন্টু m2 ইকুয়াল টু হয় -1। ঠিক আছে, সো এই হচ্ছে তোমাদের বিষয়। এখন এটা যদি বুঝে যাও, মানে এরকম একটা অবস্থা। সো এটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে কিন্তু এই পর্যন্ত দেখছিলাম, আমাদের প্রমাণটা করে দেখাচ্ছি কেন m1 ইন্টু m2টা -1 হয়। যেমন যে এখানে যখন তোমাদের দেখাচ্ছিলাম, হ্যাঁ, তোমার একদম মনে থাকে। সো এই হচ্ছে ব্যাপার। সো এখানে এখন বোঝার ব্যাপারটা হচ্ছে, যেহেতু আমার m1, দেখো এখানে আমার হচ্ছে m1 ইন্টু m2 ইকুয়াল টু আসছে -1। ঠিক আছে, এরকম আসছে। সো এইটা মানে কি বোঝাইতে আছে, এটাতে আমি একটা জিনিস লিখতে পারি। যেমন আমি এরকম লিখতে পারি, মানে এই দুইটার গুণফল হবে হচ্ছে -1। তাহলে তোমাদের যদি আমি এরকম বলে দিই, দেখো যে
যে এরকম হয় তাহলে দেখো m1 ইন্টু m2 ইকুয়াল টু -1 হবে। তাহলে আমি যদি বলি যে m1 ইকুয়াল টু, ধরো যদি এরকম হয় যে m1 ইকুয়াল টু হয় 2, তাহলে কিন্তু তুমি বলে দিতে পারা m2টা কত হবে, মানে দুটি সরল হয়তো পরস্পর লম্ব হয়, m2টা কিন্তু হবে -1/2। তাহলে দেখো এই দুটাকে যদি আমি m1 ইন্টু m2 করি তাহলে কত আসে দেখো, 2 ইন্টু -1/2, এরকম 2 কাটে তাহলে -1 আসে। বুঝতে পারছো? মানে তুমি হচ্ছে m1টা যা থাকবে m1টাকে কি করবা, মানে 1/, করে দিবা এবং মানে m1 এর মানটাকে উল্টে দিবা আর চিহ্নটাকে কি করবা, বিপরীত করে দিবা। যেমন এরকম যদি m1টা এরকম হয়, ধরো m1 ইকুয়াল টু, কারণ এই দুটোর গুণফল আমার কি -1 আসতে হবে। যেমন m যদি 3 আসে, তাহলে m2 ইকুয়াল টু কি লিখতে পারবা, মাইনাস দিবা 1/3, মানে উল্টে দিবা m1টাকে, উল্টে m এর মানটাকে উল্টে দিবা আর সামনে কি আর চিহ্নটা কি বিপরীত করে দিবা আর কি। ঠিক আছে? তাহলে দেখো এই দুটো গুণ করলেও কিন্তু আমার কত আসে, মানে -1 আসে। m1 ইন্টু m2 ইকুয়াল টু আসে -1, তার মানে তার পরস্পর লম্ব আর কি। ঠিক আছে? সেমভাবে যদি এরকম হয় যে m1 ইকুয়াল টু -5 আসে, তাহলে এটা কী হবে, m2 ইকুয়াল টু 1/5। ঠিক আছে? এই দুটাকে গুণ করলেও -1 আসবে। ঠিক আছে? বা সেমভাবে এরকম বলতে পারো যে m1 ইকুয়াল টু যদি এরকম হয় 2/3 হয়, তাহলে m2 ইকুয়াল টু হবে কি 3/2, এরকম হবে। তাহলে এটা গুণ করলে -3/2, সরি। সো এটা গুণ করলে আমার কথা -1 আসবে আর কি। ঠিক আছে? তার মানে বুঝতে পারতেছো? তারপর যদি এরকম হয় m1 ইকুয়াল টু এরকম হয় ধরো 5/7 আছে, মাইনাসের আছে, তাহলে m2 হবে হচ্ছে তোমাদের প্লাসের 7/5, মানে উল্টাই দিচ্ছে, এটা গুণ করলে -1 আসবে আর কি, মানে m1 m2। তাহলে আমি বুঝতে পারতেছি যে যদি আমার কি হয় যে একটা সরলরেখার ঢাল আমার জানা থাকে, তাহলে ওইটার লম্ব সরলরেখার ঢাল কি হবে আমি সেটা বলে দিতে পারবো। সেটা লম্ব সরলরেখার ঢাল হবে হচ্ছে তোমার ওই মানটার, মানে ওই মানটাকে 1/, করে দিবা, মানে উল্টে দিবা আর সামনে হচ্ছে একটা মাইনাস দিয়ে দিবা। যেমন যদি একটা সরলরেখার ঢাল হয় 2, তাহলে এর সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে হচ্ছে তোমার কি, এর সমান্তরাল সরলরেখার সমীকরণের ঢাল হবে হচ্ছে আমার কি -1/2। ঠিক আছে? মানে এটাকে উল্টে দিতেছে, সামনে একটা মাইনাস চিহ্ন দিতেছে। তাহলে তুমি যদি এটাকেই একটু লিখে দাও, যেমন এরকম, যে এরকম লেখে যে একটা সরলরেখার ঢাল m হলে, তাহলে বলতে পারবা যে ঢাল যদি আমার m হয়, m হলে তার লম্ব হলে তার বা এর লম্ব সরলরেখার ঢাল হবে -1/m, মানে এটাকে উল্টে দিছি আর জাস্ট মানে সামনে একটা মাইনাস করেছি একটা। ঠিক আছে? তার মানে বা তুমি এরকম বলে তো যে একটি সরলরেখার ঢাল জানা থাকলে, তাহলে আমরা এখানে একটি সরলরেখার ঢাল জানা থাকলে তার লম্ব সরলরেখার ঢাল হবে উল্টা মান উল্টা চিহ্ন। ঠিক আছে? উল্টা মান উল্টা চিহ্ন, দুইটাই উল্টা আর কি। ঠিক আছে? সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। সো তার মানে এখানে আমরা একটা নতুন জিনিস জানতে পারলাম, মানে m1, মানে আগের জিনিস দিয়ে এটা জানছি যে m1 ইন্টু m2 ইকুয়াল টু -1 হলে তারা পরস্পর লম্ব। সো এখানে আমি যদি একটা ঢাল জানি তাহলে আরেকটা ঢাল আমি বের করতে পারবো আর কি। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের ব্যাপার। আর লাস্ট ক্লাসে কেন আমার m1 m2 ইকুয়াল টু -1 আসে সেটা কিন্তু আমি দেখাইছিলাম। যদি মানে এরকম দেখেছিলাম যে এরকম একটু প্রুফ করে দিয়ে আবার m1 ইন্টু m2 ইকুয়াল টু -1, এটা কীভাবে আসে, যেমন ধরো এরকম যেমন ধরো এটা আমার একটা সরলরেখা, এটা
এটা আমার একটা সরলরেখা, আর ধরো এখানে, সো এটা আমার 1 নং, আর এটা হচ্ছে আমার ধরো 2 নং সরলরেখা আর কি। ঠিক আছে, যদি এটা 1 নং হয়, এটা আমি বললাম যে 1 নং সরলরেখা, এখানে আমার θ1 কোণ উৎপন্ন করে আসছে, এটা হচ্ছে আমার θ2 কোণ উৎপন্ন করে আসছে। লাস্ট ক্লাসে উল্টাভাবে দেখাচ্ছিলাম, এখন এইভাবে দেখাচ্ছি। সো আমি বললাম যে দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ হচ্ছে আমার 90 ডিগ্রি আর কি। ঠিক আছে, বা মধ্যবর্তী কোণ হচ্ছে এটা। সো দেখো এটা যদি 90 হয়, বাকি সবগুলো 90 হবে, 90। সো একটা দেখলে হয় এর জন্য। সো এখন দেখো যদি এরকম হয়, তাহলে এটার ঢাল কি হবে, m1 = tan θ1, আর এটা হবে আমার m2 = tan θ2। ঠিক আছে, এখন এই হচ্ছে তোমাদের ব্যাপার। সো দেখো এখানে আমার কি ঘটনা ঘটে। সো এখন দেখো এটা কিন্তু আমার একটা ত্রিভুজ হয়েছে, হ্যাঁ, এটা আমার একটা ত্রিভুজ হয়েছে। সো এখন ত্রিভুজ হলে দেখো এই কোণটাকে যদি আমি মানে বাড়াই দিই, এই কোণটা যদি বাড়াই দিই, তাহলে আমার কি হয়, মানে এটা হচ্ছে তোমার মানে আমরা জানি একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যদি আমি কি বর্ধিত করি, তাহলে যে বহিস্থ কোণটা হয় এটা হচ্ছে অন্তস্থ দুর্গতি কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে আমি সেই অনুযায়ী লিখে দিতে পারবো, মানে এটা হবে এটার যোগফল, এটার যোগফল, এটা প্লাস এটা। তাহলে এখানে আমি বলতে পারবো যে θ2 = তুমি বলতে পারো 90 + θ1। ঠিক আছে, 90 + θ1। তাহলে দেখো আমি যদি 10টা নিয়ে আসি এরকম, যেমন 10 θ2 = আমার এখানে আসবে 10, মানে ওই পাশে 10 নিয়ে আসছি, 90 + θ1 এরকম। সো এখন দেখো এটা হচ্ছে আমার 10 θ2। সো 10 90-র জন্য হয়ে যাবে হচ্ছে কট, আর 10 + θ মানে সেকেন্ড কোয়াড্রেন্টে, মানে 10, এই যে দেখো এটা হচ্ছে 90, মানে 90 + θ মানে এই যে সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে 10 মাইনাস, তাহলে এটা হচ্ছে -cot θ, -cot θ1। তাহলে এটাকে আমি দেখতে পারি এরকম, তুমি লিখতে পারো -1/10 θ1। দেখো অনেকে প্রশ্ন করে ভাই এটাকে যদি আমি θ2 ধরি, এটা θ1 ধরি, তাহলে কি হবে? হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই, তাহলে সেমই আসবে। যেমন আমি কি করি, মানগুলা বসাই দিই, যেমন এটার জন্য আমি বসাই দিতেছি, এটা হচ্ছে আমার m2 ছিল, এটা হলো -1/m1। তাহলে আমি একটু মানগুলা বসাই দিলে দেখো ওদেরকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে m1 বা m1 × m2 = -1। ঠিক আছে, তো এটাই প্রমাণ করবে, এটাই আর কি প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, বুঝতে পারছো? সো এটা হচ্ছে ঘটনা। এখন আমরা লাস্ট ক্লাসে একটা জিনিস শিখছিলাম, যে দুটি সরলরেখা, আচ্ছা এটা শিখি না এই পর্যন্ত, আমরা লাস্ট ক্লাসে মোটামুটি ভালোই শিখছিলাম। এটা একটা নতুন ছিল। এখন আরেকটা দেখো, একটা জিনিস দেখো, যেমন ধরো এখানে আমার দুটো সরলরেখা দেওয়া আছে। এতক্ষণ তো তোমাদের আমার কি বলে, মানে ইন জেনারেল যেগুলো আগে পড়ছো, মানে m1 m2 দিয়ে দেখাইছে, m1 m2 দেওয়া ছিল, তো এই জন্য দুটার মানে গুণফল হচ্ছে -1, এটা আমি দেখাইলাম আর কি। ঠিক আছে, বা একটা ঢাল জানলে আমি একটা ঢাল বের করতে পারি। এখন যদি সমীকরণ দেওয়া থাকে, যেমন আমাদের সমান্তরাল ক্ষেত্রে সমীকরণ দেওয়া ছিল, একটা যদি সমীকরণ তুমি জানো, তাহলে ওটা সমান্তরাল সরলরেখার সমীকরণ তুমি বের করতে পারবা। ওই যে কী করবে, এক্সের সবটা সেম রাখবো, ওয়াই সবটা সেম রাখবো, আর ধ্রুবকটা চেঞ্জ করে দেবো। এইখানে দেখো ঘটনাটা কী ঘটে, যেমন ধরো এখানে আমার দুটো সরলরেখা দেওয়া আছে, a1x + b1y + c = 0। এটা হচ্ছে আমার 1 নং সরলরেখা। আর আরেকটা ধরো হচ্ছে, ধরো এরকম দেওয়া আছে a2x + b2y + c2, এটা হচ্ছে c1 = 0। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এখন দেখো ওর ঢালটা আমি যদি বের করে ফেলাই, ওর ঢাল হচ্ছে m1, সো মাইনাসের আমি জানি হচ্ছে এক্সের সহগ / ওয়াই সহগ, মানে a1/b1, a1/b1। আর ওর ঢালটা কী হবে, সেমভাবে, মানে m2 = মাইনাসের a2/b2, এরকম a2/b2, মানে ঢাল জানি আছে -x সহগ / y সহগ আর কি। ঠিক আছে, সো এখন আমি বললাম যে এই দুইটা সরলরেখা হচ্ছে আমার পরস্পর লম্ব, মানে এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, সো এটা আমার ধরো 1 নং সরলরেখা, এটা আমার 2 নং সরলরেখা। হ্যাঁ, সো এইরকম একটা ঘটনা। এখন আমরা তো জানি যে যেহেতু 1 নং সরলরেখা, যেহেতু 1 নং ও 2 নং সরলরেখা
পরস্পর লম্ব, যদি লম্ব হয় তাহলে তাদের ঢাল দৈর্ঘ্য গুণফল, তবে ঢাল দৈর্ঘ্য গুণফল হবে আমার কি -1, ঠিক আছে। যদি হয় এরকম তাহলে আমি বলতে পারবো সুতরাং m1 ইন্টু m2 ইকুয়াল টু আমার -1, ঠিক আছে। এরকম তুমি মানগুলা বসাবে। দেখো এখানে আমার m1 ছিল কত, বা m1 ছিল হচ্ছে মাইনাসের a1/b1 ইন্টু এখানে হচ্ছে মাইনাসের a2/b2, ঠিক আছে, ইকুয়াল টু -1। তাহলে এখানে দেখো এটা একটা প্লাস হয়ে যায়, তাহলে এরকম আসে যে a1 a2 ডিভাইড বাই b1/b2 ইকুয়াল টু আমার আসে -1, এরকম আসে। তাহলে দেখো আমার এরকম আসে যে a1 a2 ইকুয়াল টু মাইনাসের b1/b2, ঠিক আছে, এরকম আসে। দেখো আমাদের সমান্তরালের ক্ষেত্রে আসছিল এরকম, মানে a1/a2 ইকুয়াল টু b1/b2 আসছিল, বা এরকম আসছিল যে a1 ইকুয়াল টু a2 আর হচ্ছে b1 ইকুয়াল টু b2 আসছিল এরকম। কিন্তু এইখানে দেখো আমার আসছে কি যে মানে ওইটার ক্ষেত্রে আসছিল হচ্ছে তোমাদের যে এক্সের সহগের অনুপাত আর ওয়াই সহগের অনুপাত সেম ছিল। এখানে দেখো এক্সের যে সহগ ছিল তাদের গুণফল সেটা হচ্ছে গিয়ে তোমার ওয়াই সহগের গুণফলের মানে -1 সমান এরকম আসছে, ঠিক আছে। মানে দুইটা আসবে সেমই, কিন্তু সামনে কি আমার মাইনাস চলে আসছে, হ্যাঁ। মানে এটা হচ্ছে বিষয়টা হয়েছে কি, দেখো এক্সের সহগের গুণফল আর ওয়াই সহগের গুণফল একই আসছে, কিন্তু চিহ্নটা বিপরীতে আসছে আর কি। হ্যাঁ, তাহলে তুমি বলে দিলো যে এক্সের সহগের গুণফল মানে দুইটা সমীকরণে এক্সের সহগের গুণফল আর ওয়াই সহগের গুণফলের মান সমান, কিন্তু চিহ্ন হচ্ছে চিহ্ন বিপরীত। তুমি বলবে এক্সের সহগের এবং ওয়াই সহগের গুণফলের মান সমান, কিন্তু চিহ্নটা হচ্ছে বিপরীত আর কি, ঠিক আছে। তার মানে আমি বলতে পারবো যে যদি এরকম হয় যে ধরো যদি এরকম হয় যে a1 a2 মানে এক্সের সহগের গুণফল যদি এরকম 10 হয়, তাহলে আমার বলে দিতে পারবো যে ওয়াই সহগের গুণফল কী হবে, b1 b2 ইকুয়াল টু -10, ঠিক আছে। এরকম হবে, বুঝতে পারছো। বা যদি এরকম হয় যে a1 a2 ইকুয়াল টু আসছে যে -5, তাহলে b1 b2 কী হবে হচ্ছে শুধু 5, এরকম, বুঝতে পারছো। বা যদি আরও এরকম হয় যে বা দশমিক ওইগুলো দেখার দরকার, মানে বুঝতে পারছো তো তোমরা যে এক্সের সহগের গুণফল যা হবে ওয়াইয়ের সহগের গুণফল হবে কি তাই হবে, কিন্তু চিহ্নটা বিপরীত হবে। আর এই জন্য আমি একটা কথা বলে দিতে পারবো, যেমন এরকম একটা বলে দেয় যে এক্সের সহগের গুণফল আর ওয়াইয়ের সহগের গুণফলের মান সমান, কিন্তু চিহ্ন বা দিক যেহেতু বিপরীত, তুমি বলতে পারবে এরকম যে এক্সের সহগের গুণফল ও ওয়াইয়ের সহগের গুণফলের মান কিন্তু সমান এখানে, ঠিক আছে। a1 a2 ইকুয়াল টু b1 b2, কিন্তু দিক বিপরীত। তার মানে এই ঘটনাটা কিন্তু এরকম হবে, যেহেতু তাদের মান সমান, তাহলে আমি বলে দিতে পারবো যে a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু 0, এরকম বলে দিতে হবে। দেখো তুমি যদি এটাকে এই পাশে নিয়ে আসো তাহলে কিন্তু এখানে আমার 0ই থাকে। তার মানে যেহেতু মানে দেখো এরকম ঘটনা ঘটছে, মানে এটা ছিল হচ্ছে আমি বলছিলাম এটা বলছিলাম হচ্ছে 10, এটা বলছিলাম হচ্ছে -10, তাহলে তুমি 10 প্লাস -10 করো, 10 প্লাস -10 করো, কত আসে দেখো 0 চলে আসবে, বুঝতে পারছো। সো এই হচ্ছে তোমাদের ঘটনা। মানে আমরা এখানে বলে দিলাম যে তাদের কিন্তু আমার মানে বা তাদের তুমি বলতে পারবো যে মানে মান সমান হবে, এক্স আর ওয়াই সহগের মান সমান, কিন্তু চিহ্ন বিপরীত হবে বা দিক বিপরীত হবে, বা তুমি বলতে পারবে যে বা তাদের যোগফল শূন্য হবে, যেহেতু মান সমান চিহ্ন বিপরীত, ঠিক আছে, বুঝতে পারছো। এই হচ্ছে তোমাদের ঘটনা, আসল ঘটনা হচ্ছে এটা।
এখন এটা যদি বুঝে যাও, তার মানে আমরা এখানে বুঝতে পারলাম যে যদি তোমার দুইটা সরলরেখা কি হয়, দুইটা সরলরেখা পরস্পর লম্ব হয় তাহলে এক নম্বর হচ্ছে m1 × m2 = -1 হয়। আর যদি তোমার এরকম সমীকরণ দেওয়া থাকে, দুইটি সরলরেখার সমীকরণ দেওয়া থাকলে, তার মানে এক নম্বরে আমরা দেখছি হচ্ছে দুইটা সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে m1 × m2 = -1 হয়, এটা আমরা বুঝতে পারলাম। আর দুই নম্বর যদি দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকে, মানে এইরকম সমীকরণ দেওয়া থাকে এ বি সি ধ্রুবক যুক্ত আর কি বা সহগ যুক্ত আর কি, তখন আমরা যদি দুইটি সরলরেখা পরস্পর সমান লম্ব হয়, এটা কিন্তু লম্ব, হ্যাঁ, দুইটা সরলরেখা পরস্পর লম্ব হলে m1 × m2 = -1। আর দুইটা সরলরেখা যদি পরস্পর লম্ব হয় আমার, তাহলে দেখো আমার কি হয়, মানে দুইটা সমীকরণ যদি তোমাকে দেওয়া থাকে আর ওই দুটো সরলরেখা পরস্পর যদি লম্ব হয় তাহলে আমরা এরকম বলতে পারবো a1 a2 = -b1 b2, ঠিক আছে, এটা বলে দিতে হবে। বা এই দুইটার যোগফল হচ্ছে আমার 0 আর কি, ঠিক আছে। সো এই যে এই ধারণাটা তোমাদের দিলাম, এই ধারণা বা এই ধারণা যেটা বলে, তো এই ধারণা থেকে আমরা হচ্ছে একটা সরলরেখা যদি দেওয়া থাকে তাহলে তার লম্ব সরলরেখা সমীকরণ কি হবে সেটা আমরা বের করতে পারবো। যেমন ওইখানে আমরা একটা সরলরেখা দেওয়া থেকে তার সমান্তরাল সরলরেখা সমীকরণ বের করতে পারছি, এখানেও পারবো, ঠিক আছে। সো যেমন দেখো, তবে মেইন থিম হচ্ছে এইটাই, মানে a1 a2 = b1 b2, ঠিক আছে। এইটা থেকে আমি তোমার লম্ব সরলরেখা সমীকরণ বের করতে পারবো, মানে একটা সমীকরণ দেখে। সো আমাদের এইটা এখানে বোঝা হয়ে গেছে, সমান্তরালের ক্ষেত্রে আর কোনো সমস্যা নাই। এই যে সমান্তরালের ক্ষেত্রে কিন্তু আমরা সমান্তরাল সরলরেখা বের করতে পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো এটা যেমন এটা ছিল, ওইখানে আমরা পাইছি হচ্ছে a1 a2 = -b1 b2, ঠিক আছে। এই ধারণা থেকে কিন্তু আমরা সমান্তরালটা করে দিচ্ছি আর কি, ঠিক আছে। এই যে এখানে তো এই 3 নাম্বার যে এইটা, মানে একটা সরলরেখা সমীকরণ দেওয়া থাকলে একটু সমান্তরালটা পারি, সেমভাবে এখানে পারবো। যেমন দেখো, যেমন তোমাদের যদি বলি যে এখানে আমার একটা সরলরেখা দেওয়া আছে, এটা আমার একটা 1 নং সরলরেখা, এটা হচ্ছে আমার 2 নং সরলরেখা। সো আমি 1 নং সরলরেখা যে আছে তার এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আমার 90 ডিগ্রি, ঠিক আছে। সো তার হচ্ছে পরস্পর লম্ব। এখন এই 1 নং সরলরেখার সমীকরণ ধরা যদি আছে এরকম ax + by + c = 0, ঠিক আছে। এটা হচ্ছে আমার 1 নং সরলরেখার সমীকরণ। এখন তোমার যে এই যে লম্ব যে 2 নম্বর, এটা হচ্ছে আমার 1 নং সরলরেখা, এটা হচ্ছে আমার 2 নং সরলরেখা। তাহলে এই 2 নং সরলরেখার সমীকরণ কী হবে এটা দেখে আমাকে বলতে হবে। সো এইটা তোমার বের করতে হলে তোমার এই জায়গাটা থেকে হেল্প নিতে হবে, মানে a1 a2 = -b1 b2, ঠিক আছে। এই হেল্পটা তোমাকে নিতে হবে আর কি, ঠিক আছে, মানে গুণফল সমান চিহ্ন বিপরীত। সো সেটার জন্য আমি কি করতে পারি দেখো, মানে এইটা মেনটেন করে বানাবো। এখানে দেখো যে আমি কি করতে পারি, তোমার এখানে x এর সহগ যে আছে আর এখানে আমার কি আছে y সহগ আছে b, x এর সহগ a, y সহগটা b। আমি কি করি দেখো, আমি এটাকে আমি একটু মানে সুইচ আপ করে দিব। সো এটার সমান্তরালের জন্য তোমার কি করতে হবে, এই x এর যে সহগ আছে এটা নিয়ে যাবে y এ, আর y এর সহগটা নিয়ে আসবে হচ্ছে x এ, আর চিহ্নটা উল্টা করে দেবে। যেমন দেখো এরকম, যেমন এখানে ধরো x আছে আর এখানে আছে y, ঠিক আছে। সো আমি বললাম কি তুমি x এর সহগটা নিয়ে যাবে হচ্ছে y এ, ঠিক আছে। মানে x এর সহগ কিন্তু শুধু a না চিহ্ন সহ, বা y এর সহগ কিন্তু শুধু b না, এখানে +b আর কি, মানে চিহ্ন প্লাস মানে সহ নিবা আর কি, ঠিক আছে। সো যদি তুমি বলো যে হ্যাঁ x এর সহগ a y এর সহগ b এরকম বলে দিলে হবে না, এটা কথাটা কিন্তু ভুল হবে। তোমার মেইন কথা কি, ওই সহগ বললে কিন্তু শুধু a b নিলে হবে না, সহগ বললে আমাকে বোঝা হচ্ছে চিহ্ন সহ আর কি, ঠিক আছে। তো তাহলে তোমরা এরকম বলতে পারবা যে, সো এই জন্য ওরা বলে যে এক্স এর সামনে যে সংখ্যাটা আছে সেটা নিয়ে যাবে ওয়াই এ, আর ওয়াই এর সামনে যে সংখ্যাটা আছে সেটা নিয়ে যাবে হচ্ছে এক্স এ। এরপর কী করবে যে মাঝখানের চিহ্নটা পরিবর্তন করে দিবে। আসলে এই কথাটাও কিন্তু ভুল, কারণ মাঝখানের চিহ্ন পরিবর্তন যদি করে দিই, মানে প্লাস মাইনাস করে দিই, তাহলে কিন্তু আমার কি হয়ে যাবে দেখো, মানে এরকম ধরো মাঝখানের চিহ্নটা পরিবর্তন করে দেবো। সো তাহলে কিন্তু আমার কি হলো যে মানে ওয়াই চিহ্ন পরিবর্তন হয়ে গেল, ঠিক আছে। কিন্তু এখানে আমার কি এক্সের চিহ্ন পরিবর্তন করলেও কিন্তু হবে, ঠিক আছে।
কারণ মাঝখানে চিহ্ন পরিবর্তন করা মানে কিন্তু ওয়াই চিহ্ন পরিবর্তন করা আর কি, ঠিক আছে। সো এক্সের সামনে যে চিহ্ন আছে সেটা চেঞ্জ করলে হবে, অথবা তুমি ওয়াই চিহ্ন চেঞ্জ করলে হবে আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। মানে দেখো আমি কি বলছে যে ওরা বললো যে এক্সের সহগটা নিবা ওয়াইয়ে, ওয়াইয়ের সহগটা নিবা এক্সে। তাহলে দেখো আমি এইটা নিব এখানে আর এটা আনবো এখানে, আর মাঝখানে ছিল কি দেখো ওরা বলে মাঝখানে চিহ্নটা পরিবর্তন করতে, কিন্তু মাঝখানে চিহ্ন না, মাঝখানে চিহ্ন পরিবর্তন করা কিন্তু মানে ওয়াই চিহ্ন পরিবর্তন করা। এখানে আমার এক্সের চিহ্ন পরিবর্তন করলেও হয়, মানে আর এখানে এইটা পরিবর্তন করে প্লাস কে ইকুয়াল টু জিরো, শকটা পরিবর্তন করে দেবে, ঠিক আছে। 2 নং শকটা বা আমরা এরকম করলে হবে যে বি এক্স মানে মাইনাস বি এক্স প্লাস এ ওয়াই, মানে এটার চিহ্ন সেম রাখছি, প্লাস কে ইকুয়াল টু জিরো, ঠিক আছে। এটাও কিন্তু 2 নং শকটা, মানে এটা যে কথা এটা একই কথা, বুঝতে পারছো তোমরা। মানে এক্সের সহগ পরিবর্তন করলে হবে, মানে এক্সের চিহ্ন পরিবর্তন করলে হবে, ওয়াই চিহ্ন পরিবর্তন করলে হবে। তুমি সহগ বলে সহগ দিয়ে মানে মার্কস সামনের সংখ্যাটা বললেও হবে, বা তুমি বলতে পারো যে ও সহগ বললেও হবে, কারণ সহগ বললে আমার একসাথে মানে প্লাস মানে চিহ্ন সহ চলে আসে, মানে চিহ্ন সহ সংখ্যাটা আর কি, তোমার -5 এটা কিন্তু আমার সহগ আর কি, একটা আমি পুরো শুধু 5 না, তার মানে আমি সহগটাকে কী করবো পরিবর্তন করে দেবো এরকম, হ্যাঁ, মানে ওরটা এখানে নেবো ওরটা এখানে নেবো আর কি, ঠিক আছে। আর বা অন্যভাবে বললে আমি কি করব যে এক্সের সহগ এক্সের সামনে যে সংখ্যাটা আছে ওয়াইয়ের সামনে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে কি সুইচ আপ করে দিব, আর কি করব যে চিহ্নটা পরিবর্তন করে দেবো, মানে একটা চিহ্ন পরিবর্তন করে দেবো আর কি, ঠিক আছে। এক্সের চিহ্ন পরিবর্তন করলে হবে, ওয়াই চিহ্ন পরিবর্তন করলে হবে। তাহলে এটাই হচ্ছে আমার এই লম্ব সরলরেখার সমীকরণ, এটা হোক বা এটা হোক, বুঝতে পারছো। সো এই হচ্ছে তোমাদের ধারণা। তাহলে তোমরা বলে দিতে পারবে এরকম যে মানে ইঞ্জিন বলে দিলে এরকম আসে যে দেখো এখন যদি তোমাদের বিশ্বাস না হয় এটা মিলাই দেখো, যেমন দেখো এখানে আমি যদি এই দুইটা দেখো, এই দুইটা কিন্তু মিলবে, যেমন অর সহগটা কী ছিল দেখো A1, অর সহগ ছিল এ, আর অর সহগ কী দেখো তোমাদের এরকম এক্সের সহগ হচ্ছে বি, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে এবি মানে এই দুইটা ইকুয়াল টু দেখো অর সহগ হচ্ছে ওয়াই সহগ এখানে বি, আর এখানে এক্সের সহগ কি দেখো এ, তার মানে হচ্ছে মাইনাস এ, তার মানে আগে মাইনাস দিলাম এখানে দিলাম হচ্ছে এ, তাহলে দেখো এখানে আর কি আসছে এবি ইকুয়াল টু মাইনাসের এবি, এরকম আসছে দেখো সেম দেখো A1 A2 ইকুয়াল টু B1 B2 আসছিল, মানে এটা যা আসছিল এটা কিন্তু তাই আসছিল, ঠিক আছে। মানে দুইটা মান সমান ছিল, চিহ্নটা বিপরীত ছিল। এখানে দেখো এটা যা আছে তাই আছে, শুধু চিহ্নটা বিপরীত হয়েছে আর কি, ঠিক আছে। তার মানে আমি বুঝতে পারলাম যে এটা মিলে, ঠিক আছে। যেমন আমি একটু যদি লিখে দিই এরকম যে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ হবে তোমার bx মাইনাস ay প্লাস k ইকুয়াল টু 0, অথবা হবে হচ্ছে মাইনাস bx প্লাস ay প্লাস k ইকুয়াল টু 0, ঠিক আছে। দেখো এখানে আমি প্রতিটা জিনিসই চেঞ্জ করে দিয়েছি আর কি, মানে আমার সমান্তরালের ক্ষেত্রে আমি এক্স আর ওয়াইয়ের যেই শখ ছিল সেটা সেম আছে, শুধু কেটা চেঞ্জ করছি। আর এখানে আমার এক্স ওয়াই দুইটা চেঞ্জ করতেছি, পাশাপাশি আবার কি চিহ্ন চেঞ্জ করতেছি, আবার কেটাকেও চেঞ্জ করতেছি, মানে সবগুলো চেঞ্জ করতেছি। এই জন্য বলছি যে মানে সমান্তরালটা বেশি একটু সহজ, লম্বটা একটু কঠিন আর কি, ঠিক আছে। সো দেখো এখন তোমরা মানে এই দুইটাকে দেখো দুইটা এই সমীকরণের জন্য এই সমীকরণের জন্য এটা মিলিয়ে দেখো, যেমন এটার জন্য আমরা এখানে দেখো প্রথম সমীকরণে আমার কি তোমাদের এক্স আর ওয়াই সহগের গুণফল দেখো কি আসে এখানে, মানে এরকম, বা এখানে দেখো এক্সের সহগ আর এখানে হচ্ছে তোমার কি এক্সের সহগ কি, এখানে দেখো গুণফল কি আসে, বা এখানে দেখো এখানে এটা দেখো এটা আর এটা দেখো এক্সের সহগ, আর এখানে এক্সের সহগের গুণফল আসে এ বি ইকুয়াল টু এখানে দেখো ওয়াই সহগ বি ছিল, আর এখানে ওয়াই সহগ ছিল এ, তাহলে মাইনাস এ ছিল, তাহলে এটা মাইনাস দিলাম আর এ দিলাম আর বি দিলাম। তার মানে দেখো মান সমান আছে, চিহ্ন বিপরীত আছে, তার মানে আমার কিন্তু এই সূত্রের সাথে যাচ্ছে আর কি, বা এই কন্ডিশনকে ফুলফিল করছে আর কি, তার মানে আমার এটার মধ্যে কোনো ভুল নাই,
ঠিক আছে, বা তুমি এরকম বলে দিতে পারবা যে এবি প্লাস, এটাকে এই পাশে নিয়ে আসছে প্লাস এবি, সরি এটাকে এরকম না, তুমি একটা কাজ করে এটাকে একটু এই পাশে নিয়ে আসো, বা এটা তোমরা কি করতে পারবা, যদি এটা তো একটা দেখাইলাম, আর একটা হচ্ছে যে আমাদের এটা ছিল না, দেখো এই সূত্রের সাথেও মিলবে, মানে a1 এরকম একটা ছিল a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু 0 ছিল, এখানে দেখো 0 আসবে। যেমন দেখো এখানে আমি কি করি, তুমি একটা কাজ করো, এখানে দেখো আমার a1 a2 কি ছিল, a1 a2 এটা হচ্ছে তোমার এবি মাঝখানে প্লাস, আর b1 b2 দেখো এখানে আমার, দেখো b1 হচ্ছে আমার এখানে b, b1 b2 b1 হচ্ছে b, আর a1 হচ্ছে তোমার মাইনাস এ, তাহলে গুণ করে দিলে এরকম আসে এ এরকম, তাহলে দেখো কি আসে, এটাকে আমরা এরকম লিখতে পারি এ বি মাইনাস এ বি, দেখো 0 চলে আসে, ঠিক আছে, বা এবি প্লাস। হ্যাঁ, সো এই যে এইটা কিন্তু আর ফুলফিল করতেছে, মানে a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু আমার 0 আসতেছে, তার মানে আমার দুইটা কন্ডিশনই কিন্তু ফুলফিল করতেছে, ঠিক আছে, বুঝতে পারছো তোমরা, মানে আমি একটু ক্লিয়ার করে দেখালে প্যাচ লাগাবো না, যেমন যেমন আমি বলছি ax প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0, এটার লম্ব রেখার সমীকরণ হবে এরকম যে bx মাইনাসের ay প্লাস প্লাস কে ইকুয়াল টু 0। সো দেখো ওর ক্ষেত্রে আর ওর ক্ষেত্রে আমি কি করছি, যে যেহেতু ওরা পরস্পর লম্ব, তাহলে অবশ্যই আমি বলতে পারবো যে মানে আমাদের ইনজার্স হলো এরকম a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু 0 হবে, তাহলে এটা হচ্ছে দুইটা সরলরেখা পরস্পর লম্ব। দেখো ওর a1টা হচ্ছে a আর ওটা হচ্ছে b, ঠিক আছে, a1 a2, আর মাঝখানে হচ্ছে প্লাস, দেখো এটা হচ্ছে আমার কত b1 মানে b, আর হচ্ছে b2 হচ্ছে মাইনাস এ মানে মাইনাস এ, তাহলে দেখো আমার কি আসে এখানে, এটা আসবে হচ্ছে এ বি মাইনাস, এখানে যদি গুণ করে দিই তাহলে মাইনাস এ বি আসবে এ বি, এটার জন্য, বা এরকম এ প্লাস বা মাইনাস এ বলতে পারো, এটা মাইনাস তাহলে দেখো কি আসে এ বি মাইনাস এ বি ইকুয়াল টু 0, ঠিক আছে, তার মানে বুঝতে পারলাম যে আমার কন্ডিশনটা ঠিক আছে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের মানে আসল ঘটনা আর কি, তার মানে আমাদের কিন্তু, বা এখানে আরেকটা বলছিলাম যে মাইনাস বিএক্স ছিল, মাইনাস বিএক্স প্লাস এ ওয়াই প্লাস কে ইকুয়াল টু 0, এটা দেখো এটাও কিন্তু ঠিক, মানে এটা সমান্তরাল, এটা বলতে পারবো এটা বলতে পারবো, কীভাবে ঠিক দেখো এটার বেলা যদি তুমি দেখো, যেমন এদের কি দেখো এ বি, এটা হচ্ছে মাইনাস এ বি হচ্ছে এদের a1 a2 সূত্রের প্লাস, আর এখানে কি আছে দেখো বি, এখানে হচ্ছে বি, এখানে আছে এ, তাহলে দেখো এই দুটো কী করলে হয় মাইনাস এ বি প্লাস এ বি ইকুয়াল টু 0 আসে, তার মানে আমাদের কিন্তু ওই a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু 0 এই কন্ডিশন ফুলফিল করছে, বা এটাও কন্ডিশন, মানে a1 a2 ইকুয়াল টু মাইনাস b1 b2 এটাও কিন্তু আমার ফুলফিল করছে আর কি, ঠিক আছে। সো এই জন্য আমি বলতেছি যে আমাদের মানে আমরা যেভাবে বলছি একটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকলে তার লম্ব সরলরেখার সমীকরণ আমি বের করতে পারবো আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের মানে আসল কথা। সো যেমন এটা নিয়ে আমি যদি কিছু এক্সাম্পল দেখাই, ধরো তোমাকে এরকম বলে দিল যে একটা সমীকরণ দেওয়া আছে, যেমন 2x প্লাস 3y মাইনাস 5 ইকুয়াল টু 0, এখন বললো এটা লম্ব সরলরেখার সমীকরণ কী হবে, তাহলে তুমি কী করবা, যেমন তুমি মানে এই ওয়াইয়ের যে সহগ আছে নিয়ে আসবে এক্সে, তাহলে 3x, আর এক্সের সহগ নেবে যে ওয়াইয়ে, ঠিক আছে, তার মানে 2y, মাঝখানে চিহ্নটা কী করে দেবে, এখানে প্লাস হলে মাইনাস করে দিবে, মাঝখানে চিহ্ন না, মানে হয় হচ্ছে এক্স চিহ্ন না হয় ওয়াই চিহ্ন আমি পরিবর্তন করবো, এখানে প্লাস কে ইকুয়াল টু 0, ঠিক আছে, বা তুমি এরকমও করতে পারো, যে একটা কাজ করতে পারো, যেমন মাইনাস 3x প্লাস 2y প্লাস কে ইকুয়াল টু 0, এটা করলেও হবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার, কারণ দেখো এখানে আমি যদি একটা কাজ করি, যেমন a1 a2 কত আসে, দেখো এখানে a1 a2 আসে 6 আর b1 b2 কত আসে দেখো মাইনাস 6, ঠিক আছে, তার মানে অবশ্যই কিন্তু আমার ঠিক আছে। সো আবার তুমি আরেকটা করতে পারো, যেমন এইরকম ধরো এই একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে 5x মাইনাস 7y প্লাস 10 ইকুয়াল টু 0, এটার লম্ব সরলরেখার সমীকরণ কী হবে, তুমি এরকম করবে, ধরো এটা হবে 7x, আচ্ছা 7x দিলাম, এখানে এটাকে আমি প্লাস করে দিয়েছি, তাহলে বলতে পারবো যে
তোমাদের এরকম এটা হচ্ছে প্লাস 5y প্লাস কে ইকুয়াল টু 0, ঠিক আছে। মানে এটাকে এই পাশে নিয়ে আসছি, এটাকে এই পাশে নিয়ে আসছি, মানে চিহ্নটা পরিবর্তন করে দিয়েছি। সো এটা মাথায় রেখো, আওলাও না, এত কিছু মনে রাখার দরকার নাই, শুধু মনে রাখবা যে এক্সের সহগটা, এক্সের সামনে যে সংখ্যাটা থাকবে সেটা নিয়ে যাবে ওয়াইয়ের সামনে, আর ওয়াইয়ের সামনে যে সংখ্যাটা ছিল, মানে ওয়াইয়ের সামনে যে সংখ্যাটা সেটা নিয়ে যাবে হচ্ছে এক্সের সামনে। এবার এক্সের সামনে সংখ্যা নিচ্ছে ওয়াইয়ের সামনে, ওয়াইয়ের সংখ্যা নিচ্ছি আমি এক্সের সামনে। আর কী করবা, হয় ওয়াইয়ের চিহ্নটা পরিবর্তন করে দেবে, দেখো এখানে ওয়াইয়ের চিহ্নটা ছিল কত আমার মাইনাস এখানে করেছে প্লাস, অথবা আমি কী করবো এক্সের চিহ্নটা পরিবর্তন করে দেবো, যে কোনো একটা চিহ্ন পরিবর্তন করে দেবে আর কি, ঠিক আছে। বা তুমি সহগ নিয়েও বলতে পারবা, ঠিক আছে। যেমন দেখো অর সহগ ছিল কত +5y, এটা +5y আছে। অর কী ছিল দেখো আমার তোমাদের হচ্ছে -7y, এটা আমি -7y দিতাম, কিন্তু আমি বলছি যে চিহ্ন পরিবর্তন করতে হবে, এই জন্য এখানে 7 দিচ্ছে আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ঘটনা। সো সহগ দিয়ে মনে রাখার দরকার না, তুমি শুধু মনে রাখবা যে এক্সের সামনে যে সংখ্যাটা আছে সেটাকে কী করবো ওয়াইয়ের সামনে নেবো, আর ওয়াইয়ের সামনে যে সংখ্যাটা আছে সেটা এক্সের সামনে নেবো, আর শুধু একটা চিহ্ন পরিবর্তন করবো, হয় এক্সের চিহ্ন পরিবর্তন করবো, না হলে ওয়াইয়ের চিহ্ন পরিবর্তন করবো, ঠিক আছে। যেমন আগে একটা যদি দেখো, যেমন এরকম ধরো -3x + 2y -1 = 0, এটার লম্ব সরলরেখার সমীকরণ হবে এরকম। যেমন ধরো এটাকে আমি বলতে পারি ধরো 2x দেখো আমি এক্স চিহ্ন অলরেডি পরিবর্তন করে দিচ্ছি, তাহলে ওয়াইটার পরিবর্তন করার দরকার নেই, +3y + k = 0, ঠিক আছে। বা আমি এরকম করতে পারি যে এটাকে আমি বলতে -2x দেখো এর চিহ্ন পরিবর্তন করে নেই, এক্সের চিহ্ন পরিবর্তন করে নেই এক্সের সামনে, তাহলে ওয়াইটা পরিবর্তন করতে হবে অবশ্যই, -3y + k = 0, ঠিক আছে। এরকম বুঝতে পারছো। সো কে নিয়ে চিন্তা করো না, কে মানে প্লাস মাইনাস যে কোনটা হতে পারে, কোনো সমস্যা নাই, হ্যাঁ। তো এই হচ্ছে তোমাদের ব্যাপার। বা ধরো এরকম একটা সমীকরণ দেওয়া আছে, এটা ধরো 5x, এরকম হচ্ছে 5x -11y = 0, মানে ধরো মূলবিন্দু কোনো একটা সরলরেখা আছে, এটা কী হবে আমি জাস্ট এরকম করে দেবো, যেমন এটাকে আমি 11x + 5y = 0 আর কি, ঠিক আছে। +k = 0, বা এটাকে আমি এরকম লিখতে পারি যে -11x লিখতে পারো তুমি, কোনো সমস্যা নেই। বা এটাকে এরকম লিখতে পারো, দেখো চিহ্ন নিয়ে কোনো ঝামেলা নাই, তুমি এটাকে এরকম লিখতে পারো 11x + 5y = k, ঠিক আছে, এটা লিখলেও হবে, সমস্যা নাই। সো এই হচ্ছে মানে এই জিরোর জায়গায় আমি কি বসাই দিচ্ছি আর কিছু না, এই জিরোর ক্ষেত্রে, ঠিক আছে। এটা মূলবিন্দু আমি সরলরেখা ছিল আর কি। সো এই হচ্ছে ঘটনা। সো এখানে তুমি হচ্ছে আমাদের এই যে ঘটনাগুলো ছিল এখানে দেখছো যে আমরা কিন্তু এখানে জাস্ট মাঝখানের চিহ্নটা পরিবর্তন করে দিচ্ছি আর কি, ঠিক আছে। দেখো এখানে কিন্তু আমি এক্স চিহ্ন পরিবর্তন করি না, জাস্ট এখানে কী করছি, জাস্ট এই মাঝখানের চিহ্নটা পরিবর্তন করে দিচ্ছি আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে ঘটনা। তাহলে আমরা একটা সরলরেখা দেওয়া থাকলে তার লম্ব সরলরেখার সমীকরণ কিন্তু বের করতে পারবো। আর কে এর মান বের করা নিয়ে এত প্যারা নিও না, কারণ কে এর মান বের করার জন্য আমরা জানি যে একটা সরলরেখার সমীকরণ বের করার জন্য মিনিমাম দুইটা শর্ত লাগে। একটা শর্ত তোমাকে বলেই দিছে যে 1 নং সমীকরণ দেওয়া থাকবে, বলবে এটা লম্ব সরলরেখার সমীকরণ নির্ণয় করো, তাহলে লম্ব যেহেতু বলছে এটা একটা শর্ত দিছে, আরেকটা শর্ত বলে দেবো, ওই শর্ত দিয়ে আমি দুইটা শর্ত দিয়ে সমাধান করে কী করবো কে এর মানটা বের করে ফেলবো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। সো এখন কিছু সমীকরণের জন্য আমরা লম্ব সরলরেখার সমীকরণ দেখি। যেমন ধরো এরকম y = আমাদের এরকম ছিল y = mx + c এর লম্ব সরলরেখার সমীকরণ। এই লম্ব সরলরেখার সমীকরণ কি মানে এরকম একটা অবস্থা। ধরো এটা হচ্ছে আমার
সো এটা হচ্ছে আমার y ইকুয়াল টু mx প্লাস c ধরো, এটা আমার থিটা কোণ করেছিল এখানে। সো এখানে এটা হচ্ছে আমার এটা হচ্ছে y করতে হবে ধরো c, c। তো এখানে এটা এই সরলরেখার সমীকরণ এটা ঢাল হবে m ইকুয়াল টু tan থিটা। সো এটার সমীকরণ আমি জানি y ইকুয়াল টু mx প্লাস c। সো এখন আমি বললাম যে এই সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ কী হবে। তো এটা হচ্ছে আমার লম্ব আর কি। সো এটা আমার 1 নং সরলরেখা, আর এটা আমার 2 নং সরলরেখা, ঠিক আছে। এটা আমার 2 নং। সো 2 নং সরলরেখার সমীকরণ কী হবে, মানে এইটার লম্ব সরলরেখার সমীকরণ কী হবে আর কি, ঠিক আছে। সো এখন দেখো এটা আমরা দুইভাবে করতে পারি, হ্যাঁ। যেমন দেখো আমি যদি যেমন দেখো এরকম বলতে পারবা যে যদি সাজায়া করি তাহলে এরকম আসবে, যেমন y ইকুয়াল টু এখানে আমার বলছিল y ইকুয়াল টু mx প্লাস c, y ইকুয়াল টু mx প্লাস c। তাহলে তুমি এটাকে কি করতে পারো, মানে সবগুলো এই পাশে নিয়ে আসো। যেমন এটাকে ওই পাশে নিয়ে গেলে mx মাইনাস y প্লাস c ইকুয়াল টু 0 এরকম আসে। দেখো প্লাস c, এটা হচ্ছে আমার 1 নং সরলরেখা। তাহলে এই 1 নং সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ কী হবে, দেখো এটার লম্ব সরলরেখার সমীকরণ হবে, সুতরাং এটার লম্ব সরলরেখার সমীকরণ হবে এরকম। তুমি কি করবা যে এক্সের সহগটা নিবে হচ্ছে ওয়াই সহগটার বা এক্সে চিহ্নটা পরিবর্তন করে দেবে। তাহলে দেখো আমি এরকম বলতে পারি যে এখানে যেমন এটার সহগ দেখো 1, তাহলে এটা হচ্ছে শুধু এক্স, আর এখানে হচ্ছে তোমার এম ওয়াই আর মাঝখান চিহ্নটা আমি কেবল প্লাস করে দিলাম আর কি, ঠিক আছে। প্লাস কে ইকুয়াল টু 0 এরকম আসে, এক্স প্লাস এম ওয়াই প্লাস কে ইকুয়াল টু 0। এটা হচ্ছে 2 নং সরলরেখা। এভাবে করলে হয়, সমস্যা নাই আমার। আমি এটাকে কষ্ট করে সাজাই করছি আর কি, ঠিক আছে। এটাকে এই পাশে নিয়ে আসছি কারণ আমরা জানি যে এক্স আর ওয়াইয়ের সামনের সংখ্যাটা সুইচ আপ করতে হয়, আর পাশাপাশি কী করা লাগে, চিহ্নটা পরিবর্তন করা লাগে, যে কোনো একটা চিহ্ন পরিবর্তন করা লাগে। সো এটাকে আমরা একটু অন্যভাবে চিন্তা করি, মানে এত কঠিন করা দরকার নেই আর কি, ঠিক আছে। যেমন দেখো আমরা জানতাম যে একটা সরলরেখার ঢাল যদি এম হয়, যেমন একটা সরলরেখার ঢাল যদি এম হয়, তাহলে আমরা জানি ওটা লম্ব সরলরেখার ঢাল হয় হচ্ছে 1/m, মানে মাইনাসের 1/m। তোমাদের তো মনে আছে। তাহলে এই সরলরেখাটার ঢাল কী হবে, মাইনাসের 1/m। এটা কিন্তু আমরা একটু আগে দেখাইছি তোমাদের, ঠিক আছে। সো মাইনাসের 1/m যদি হয়, 1/m হয়, তাহলে দেখো এই সরলরেখাটার সমীকরণ কী হবে, y ইকুয়াল টু mx প্লাস c আসছিল, তাহলে এটা তুমি এরকম লিখতে পারো y ইকুয়াল টু, শুধু ঢালটা পরিবর্তন করে দাও, মাইনাসের 1/m এক্স প্লাস টি, এরকম হবে। বুঝতে পারছো? কারণ আমি তো a1 ইন্টু m2 ইকুয়াল টু -1 ধারণা থেকেই কিন্তু আমাদের এইটা আসছে, ওই যে a1 a2 ইকুয়াল টু মাইনাসের b1 b2। সো সেই একইভাবে আমি কিন্তু মানে এই ধারণা, এটাই তো মেন কনসেপ্ট ছিল। সো সেখান থেকে আমি মেন ধারণা থেকে আমি বলতে পারি যে একটা সরলরেখার ঢাল যদি m হয়, তাহলে তার লম্ব সরলরেখার ঢাল হয়েছে মাইনাসের 1/m। সো সেটার জন্য আমি এটা কী করছি, তোমাদের এইভাবে লিখে দিতে পারি, তাহলে এটা দিলেও কিন্তু আমার হবে। সো এটা লেখা বেটার বেশি, কারণ এখানে ঝামেলা করা লাগে বেশি আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। এরপর যদি আরও কয়েকটা সমীকরণ দেখো, যেমন তোমাদের এক বিন্দুগামী সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ দেখতে পারো। এক বিন্দুগামী লম্ব সরলরেখার সমীকরণ, এক বিন্দুগামী সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ সেটা হচ্ছে এরকম ছিল। ধরো এটা হচ্ছে আমার 1 নং সরলরেখা। এটা ধরো আমার এই বিন্দুগামী, মানে এখানে এই বিন্দুগামী, এটা হচ্ছে আমাদের x1 y1 বিন্দু, ঠিক আছে, x1 y1 বিন্দু। আর এই সরলরেখাটার ঢাল হচ্ছে আমার m। তাহলে আমার এই সরলরেখার সমীকরণ কী ছিল, মানে এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ ছিল এরকম y মাইনাস y1, সরি y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1 এরকম ছিল। এটা ছিল আমার হচ্ছে এই 1 নং সরলরেখার সমীকরণ, ঠিক আছে। সো এটা হচ্ছে 1, বুঝতে পারছো? এখন এইটার লম্ব সরলরেখার সমীকরণ কী হবে, মানে এইটা
দেখো ওই বিন্দু দিয়ে গেছে। সো এটা হচ্ছে আমার লম্ব। সো এখন এটাকে তুমি ভেঙে আবার ওই যে এক্সের শক ওয়াই শককে পরিবর্তন করে মাঝখানের চিহ্নটা পরিবর্তন করতে পারবো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু দেখো আমি জানি যে একটা সরলরেখার ঢাল যদি এম হয় তাহলে তার লম্ব সরলরেখার ঢাল হয় হচ্ছে -1/m। এটা জানতাম, মানে এটা 2 নং সরলরেখা। তাহলে এটাকে জাস্ট এটার লম্ব সরলরেখার সমীকরণ হবে y - y1 = -1/m × x - x1। এরকম রাখো, দেখো কত সহজে বের করে দিতেছি, মানে শুধু ঢালটা পরিবর্তন করে দিতেছে আর কি। আবার আমরা দেখো যে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ জানতাম। সরলরেখার সমীকরণ এবং তার মানে এবং তার লম্ব বলতে পারো যে তার লম্ব সরলরেখার সমীকরণ। আচ্ছা, এটার জন্য আমি সমান্তরালটাও দেখাইনি, প্লাস সমান্তরাল সরলরেখার সমীকরণ একসাথে দেখাই দিই। সমান্তরাল সরলরেখার সমীকরণ যেমন আমাদের এরকম ছিল যে এর একটা সরলরেখা যদি থাকে, এখন এই সরলরেখা যদি দুইটা বিন্দু দিয়ে যায়, যেমন এটা হচ্ছে আমার x1 y1 বিন্দু আর এটা হচ্ছে আমার x2 y2 বিন্দু, তাহলে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ ছিল এটা, মানে x - x1 xn - x2 = y - y1 y - y2 এরকম ছিল। সো এটা সমান্তরালটা আমি দেখাইনি, সমান্তরালটাও দেখাই দিতেছি। সো সেটা দেখানোর আগে আমরা এটাকে একটু মডিফাই করে নিই আর কি, ঠিক আছে। সো এটা ছিল হচ্ছে x - x1 / x - x2 = y - 1 / y - y2 আর কি, ঠিক আছে। সো এটাকে আমি কি করি, দেখো আমি একটা কাজ করি, যেমন দেখো এরকম এখানে আমি পাইছি হচ্ছে এইটা x - x1 / x1 - x2 = y - y1 / y - y2, ঠিক আছে। সো আমি একটা কাজ করি, দেখো এখানে একটু গোনাগুনি গুণ করে দিই, তাহলে দেখো এখানে কি আসে। যেমন দেখো এইটা কিন্তু ধ্রুবক, মানে এখানে সংখ্যা, এটাও সংখ্যা, কিন্তু এই দুটো হচ্ছে চলক। সো আমি কি করি, মানে প্রতিটার সাথে ধ্রুবক দিয়ে দিই। যেমন ধ্রুবকটা আগে রাখি y1 - y2 ইন্টু দেখো x - x1 এরকম ইকুয়াল টু আমার x - x2 ইন্টু y - y1। আচ্ছা, এটা চলক। সো আমি কি করি, সবগুলো এই পাশে নিয়ে আসি। তো এই পাশে নিয়ে আসি, তাহলে কি আসে দেখো y1 - y2 ইন্টু x - x1 মাইনাস x - x1 ইন্টু y - y1 = 0। এটা আসে, এটা আমার দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, ঠিক আছে, বা নতুন সমীকরণ বলতে পারো। দুই বিন্দু জাস্ট ভেঙে দিচ্ছি, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, ঠিক আছে। সো এখন আমি এইটার সমান্তরাল সরলরেখার সমীকরণ আর লম্ব, এটা লম্ব সরলরেখার সমীকরণ চাইতেছি একসাথে আর কি, ঠিক আছে, কারণ এটা দেখানো হয় না। সো আসলে এইভাবে করলে, মানে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ যদি এইভাবে করো, অঙ্ক আসলে অনেক ছোটো হয়ে যায়, এত বড় বড় স্টেপ করা লাগে না আপনাকে। সো অনেক সময় তোমরা দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণটা এইভাবে বসাই দেবে, দেখবে একদম অঙ্ক ছোট হয়ে গেছে আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। যেমন ধরো এখানে আমার এরকম একটু ছোট করে দেখাই, এটা হচ্ছে x প্রাইম, এটা হচ্ছে y প্রাইম আর কি। আচ্ছা, এইভাবে না দেখাই আমি ইয়া দিয়ে দেখাই, কি বলে, যেমন ধরো এটা হচ্ছে আমার একটা দুই বিন্দুগামী সরলরেখা আর কি। ধরো এটা হচ্ছে আমার x1 y1 বিন্দুগামী আর এটা হচ্ছে x2 y2 বিন্দুগামী, x2 y2 বিন্দুগামী আর কি, ঠিক আছে।
তাহলে এইটার এই যে আছে এটা সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হবে? ধরো এটা হচ্ছে এটা সমান্তরাল, এটা হচ্ছে আমার ধরো এটা আমার 1 নং সরলরেখা, আর এটার সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হবে? দেখো এই 1 নং সরলরেখার সমীকরণ আমি পাইছি এরকম, মানে y1 minus y2 into x minus x1 equal to মাইনাস, এটা মাঝখানে মাইনাস হচ্ছে x1 minus x2 into y minus y1 equal to 0। এটা পাইছি হচ্ছে আমার 1 নং সরলরেখা। সো ওর সমান্তরাল সরলরেখার সমীকরণ কী হবে, মানে 2 নং রেখাটা হচ্ছে আর সমান্তরাল। তাহলে দেখো আমি কী করতে পারি, আমি জানি যে সমান্তরালের ক্ষেত্রে এক্সের সহগ যা থাকে তাই থাকে, অটো শুধু তাই থাকে, শুধুমাত্র ধ্রুবকটা চেঞ্জ হয় আমি জানি। হ্যাঁ, সব সেম থাকে, শুধুমাত্র কেটা চেঞ্জ আসে আর কি। তাহলে দেখো আর কী হয়, অরটা হবে এরকম, যেমন y1 minus y2 into x minus x1 এরকম, মাইনাস x1 minus x2 into y minus y1 equal to k। এটা হচ্ছে আমার সমান্তরাল সরলরেখার সমীকরণ। দেখো সব সেম রাখছে, এক্স আর ওয়াই এর মানে সহগ সেম রাখছি, শুধুমাত্র কি করছি, ধ্রুবকতা চেঞ্জ করছি। এখন আমি তোমাকে বললাম যে এই সরলরেখার মানে এই 1 নং সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ কী হবে? দেখো এটা হচ্ছে আমার লম্বটা, দেখো এটা হচ্ছে মধ্যবিত্ত কোণ হচ্ছে 90 ডিগ্রি আর কি। তাহলে এটা হচ্ছে আমার ধরো 3 নং সরলরেখা। সো এই 3 নং সরলরেখাটা হচ্ছে আমার 1 নং সরলরেখার উপর লম্ব। তাহলে এই 3 নং সরলরেখার সমীকরণ কী হবে দেখো, তাহলে আমি এটা একসাথে করে দিতে পারি। আমি বলছি যে এখানে এক্সের সামনে যে সংখ্যাটা আছে এটা যাবে ওয়াইয়ের সামনে, ওয়াইয়ের সামনে যেটা সেটা আসে এক্সের সামনে, আর শুধু একটা চিহ্ন চেঞ্জ করে দেবে আর কি। তাহলে দেখো মানে মনে রাখবা যে এক্স আর ওয়াইয়ের সামনে যে সংখ্যা থাকবে এটা সুইচ আপ করে দেবে, আর প্লাস থাকলে মাইনাস করে দেবে, মাইনাস থাকলে প্লাস করে দেবে আর কি। ঠিক আছে, যেমন এরকম এটাকে আমি বলতে পারি এরকম, যেমন x1, যেমন এটাকে আমি নিয়ে আসি x1 minus x2 into x minus x1, আর যে ছিল আমার হচ্ছে মাইনাস, আমি করে দেবো প্লাস, প্লাস এখানে y1 minus y2 into y minus y1 এরকম ইকুয়াল টু কি। বুঝতে পারছো আমি কি করছি? এক্সের সামনে ছিল কোনটা, দেখো এটা ছিল, এটা নিয়ে গেছি আমি ওয়াইয়ের সামনে, আর ওয়াইয়ের সামনে ছিল যেটা সেটা আমি নিয়ে এসেছি এক্সের সামনে, মাঝখানে ছিল মাইনাস, এটা আমি মাঝখানে মাইনাস থাকলে প্লাস করে দেবো, মাঝখানে প্লাস থাকলে মাইনাস করে। দেখো এটা আরও সুন্দর হয়েছে, কারণ এখানে আমার এক্সে ওয়াইয়ের সাথে এক্স ছিল, এক্সের সাথে ওয়াই ছিল, আর এখানে দেখো এক্সের সাথে এক্স হচ্ছে, ওয়াইয়ের সাথে ওয়াই আছে, তাহলে লম্বটা আরও সুন্দর বেশি। ঠিক আছে, বুঝতে পারছো? তো এই হচ্ছে তোমাদের ব্যাপার। এরপর যদি তোমরা একটু সেদুক আকৃতি দেখো, যেমন সেদুক আকৃতির লম্ব সরলরেখার সমীকরণ, লম্ব বা সাথে লম্ব সরলরেখার সমীকরণ, সেটার জন্য এরকম করবে, ফ্রাস্ট্রেটেড, ছোটো করে আঁকলে ভালো, একটু দুইটা ছবি এখানে এঁকে ফেলাইতে। আপনার যেমন আমার এরকম ছিল, এটা হচ্ছে আমার 1 নং সরলরেখা, এটা ধরো ছিল এরকম x/a প্লাস y/b ইকুয়াল টু 1 ছিল। ঠিক আছে, এটা আমার 1 নং সরলরেখা ছিল, এই অংশটা ছিল আমার a আর হলো b। সো এখন এটা লম্ব সরলরেখার সমীকরণ হবে, এটা লম্ব সরলরেখার সমীকরণ হবে এইটা, ধরো এরকম আর কি। সো এটা হচ্ছে আমার 2 নং সরলরেখা। সো এই 2 নং সরলরেখা বা লম্ব সরলরেখার সমীকরণ কী হবে, সেম তুমি কী করবা, এক্স এর সামনে যে আছে এটা নেবে, ওয়াই সামনে ওয়াইটা নেবে, মাঝখানে চিহ্ন পরিবর্তন করে। তাহলে দেখো x/b মাইনাস করে দিবে, কারণ এটা মাঝখানে হয়েছে, y/a ইকুয়াল টু আমার কি কে। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। আর আরেকটা হচ্ছে লম্ব আকৃতি, লম্ব আকৃতির লম্ব রেখার সমীকরণ,
লম্ব সরলরেখা সমীকরণ। সো এটার জন্য এরকম আর কি, যেমন এটা আমার ছিল মূল বিন্দু, আর এটা ছিল হচ্ছে আমার সরলরেখাটা, যেটা হচ্ছে তোমার এক্স অক্ষ থেকে যা দূরত্ব ছিল হচ্ছে, সরি, মূল বিন্দু থেকে যার দূরত্ব ছিল পি, যেটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক থেকে সাথে আলফা কোণ উৎপন্ন করে, তাহলে আমি জানি যে এই সরলরেখাটার সমীকরণ হয় হচ্ছে তোমাদের এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি, এরকম ছিল। সো এটা হচ্ছে আমার 1 নং সরলরেখা। এখন এটা লম্বটা কী হবে দেখো, এরকম, এটা হচ্ছে লম্ব 90 ডিগ্রি। তাহলে অর্থ হবে কি দেখো, এখানে দেখো কসগুলো হচ্ছে তোমার মানে ওদের সহগ বা ওদের সংখ্যা যেটাই বলো। সো এটা আমি যদি এরকম যে মানে করে দেবো, তাহলে এক্স সাইন আলফা, মাঝখান চিহ্নটা মাইনাস করে দেবো, ওয়াই কজ আলফা ইকুয়াল টু কে, এরকম আছে, এক্স সাইন আলফা মাইনাস ওয়াই কজ আলফা ইকুয়াল টু কে, ঠিক আছে, এরকম আসে। এটা হচ্ছে আমার 2 নং সরলরেখা, আর এটা হচ্ছে আমার 1 নং সরলরেখা। তাহলে আমি এই পর্যন্ত বুঝতে পারলাম যে একটা সরলরেখার মানে তোমাকে যদি একটা সরলরেখা দেওয়া থাকে, যে কোনো একটা সরলরেখায় দেওয়া থাক না কেন, ওইটা লম্ব সরলরেখার সমীকরণ আমি ওইটা দেখার সাথে সাথে বের করতে পারবো। মানে এক্সের সামনে যে সংখ্যাটা আছে সেটা ওয়াইয়ের সামনে নিয়ে আসবো, আর যেটা ওয়াইয়ের সামনে আছে সেটা এক্সের সামনে নিয়ে আসবো, আর প্লাস থাকলে প্লাস করে দেবো, মাইনাস থাকলে মাইনাস করে দেবো। মানে এক্সের সামনে চিহ্নটা পরিবর্তন করবো, অথবা ওয়াইয়ের সামনের চিহ্নটা পরিবর্তন করতে হবে, তাহলে হবে, যে কোনো একটা পরিবর্তন করলে হবে আর কি, ঠিক আছে। সো এটা আমি বুঝতে পারলাম, ঠিক আছে। তো এটা ছিল আমাদের মানে ধরো এক পদের অনুসিদ্ধান্ত, মানে মেইন সূত্রের একটা অনুসিদ্ধান্ত আর কি, ঠিক আছে। সো এবার আমি যদি মেইন সূত্রে আরেকবার একটু ব্যাক করতে চাই, ওইখানে আর কিছু জিনিস যদি দেখাই ওইখান থেকে,